नमस्कार बंधुरा बेंगली गालेर रनिता चैनेले आमी रनिता आबार एक नतून भिडियो निये चले एलाम। और आजकेर भिडियो स्टार्टिंग देखेई बुझतेई पारछेन आमी कोनो अनुष्ठान बाड़ी गेছি। बोलছি আপনাদের सब কিছুই। आगे जिज्ञासा करी आपनारा এই गरमेर मध्य केमन आছেন। आमार तो टोटाली माने नाजेहाल अवस्था, माने एतटा माने अवस्था खाराप এই गरमे जे बलार नय। तो যাই হোক এখন বলেই দিই আজকের ব্লগটা কি। আজকে আমার ছোটো মামা শ্বশুরের একমাত্র মেয়ের বিয়ে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর বিয়েটা খুবই ছোটোখাটো হচ্ছে, মানে মন্দিরে বিয়ে হবে। তাই সকাল সকাল একটুখানি বেরিয়ে পড়ছি। আমি আর আমার শাশুড়ি মা ফার্স্টে চলে গেছি, শ্বশুরমশাই চলে গেছেন অলরেডি। এই আমি বেরোচ্ছি, তার মধ্যে আমার ছোটো ননদ ফোন করেছে ভিডিও কলে আমি কেমনভাবে বেরোচ্ছি ওটা দেখার জন্য। আর এই গরমে কি করব বলুন, বেরোনো যায়? মানে এইভাবে যে বিয়ে বাড়ি একটা এই গরমের মধ্যে খুবই মানে বাজে ব্যাপার, আপনারা তো বুঝতেই পারছেন তাই না। মানে গরমে কিছুই মানে বেরোনোই যাবে না ঠিকঠাক করে। তো মোটামুটি একটু বেরিয়ে পড়েছি। আর আমার তো প্রচুর গরম লাগে, আপনারা মানে ভালোভাবেই জানেন যারা আমার নিয়মিত ব্লগ দেখেন। তো যাই হোক এখন মোটামুটি একটু বেরিয়ে পড়েছি। এবার আমি আমার শাশুড়ি মা বেরিয়ে পড়বো, বরমশাই পরে যাবেন। তারপরে মানে আমার শ্বশুরমশাই আগে চলে গেছেন, আর কাকিমা তো নেই বাড়িতে, কাকু যাবেন না। তো এই ব্যাপার। আর মন্দিরে হচ্ছে বলে তেমন মানে সবার এতটা একটু মানে আগ্রহটা বেশি নেই। বাড়িতে হলে একটু বেশি আগ্রহ হতো, কারণ এই গরমের মধ্যে মন্দিরে যাওয়া সেটাও তো চারটিখানি কথা নয়। আর আপনারা ভাবছেন আমি কেন ছাতা টাতা নেইনি, আসলে সকালে বেরিয়েছি। আর আমার শাশুড়ির বাপের বাড়িটা একদম কাছে, শাশুড়ি মায়ের বাপের বাড়িটা, তাই কোনো একটা টোটো ধরেছি, 5 মিনিটের রাস্তা, হেঁটেও যাওয়া যায়। তো যাই হোক এখন ছোটো মামা শ্বশুরের বাড়িতে পৌঁছে গেছি। ছোটো মামা শ্বশুরের একমাত্র মেয়ে, ওর আজকে বিয়ে। আর বিয়েটা খুবই ছোট করে হচ্ছে, মন্দিরে হবে বিয়ে। আর এই যে আমার ননদ, এই যে হলুদ শাড়ি, এ আবার ভিডিও করতে দিচ্ছে না আমাকে, বলছে আমি কোনো সাজগোজ করিনি বৌদি, আমার ভিডিও করো না। কিন্তু আমি তো একটু পাজি আছি জানেন আপনারা। তো আমি তো সব মানে যেখানেই যাই একটু সবার সাথে দুষ্টুমি মজা করি। তো যাই হোক এখন মামা শ্বশুরের বাড়ি চলে এসেছি। আর এসেই হলুদের মানে গায়ে হলুদের আয়োজন চলছে। গায়ে হলুদের মানে হয়ে গেলেই তারপরে এখান থেকে মেয়ে মানে বেরিয়ে সোজাসুজি মন্দিরে চলে যাবে। তো হলুদের মানে হলুদ মাখানো হয়ে গেছে। এবার যে মেয়ে যে জলে স্নান করবে ওই জলটা আনতে যাওয়া হচ্ছে। ওই পাশেই একটা পুকুর আছে, ওখান থেকে আনা হবে। জল আনা হয়ে গেছে। এবার মেয়ে মানে আমার যে ননদ, ওকে স্নান করানো হবে। আর খুব তাড়াতাড়ি করা হচ্ছে, কারণ না অনেকটা লেট হয়ে গেছে, মানে ছেলের বাড়ি থেকে হলুদ আসতেই লেট করে দিয়েছে। আর মন্দিরে তো একটা টাইমের মধ্যে হবে। আর মন্দিরে তো শুধু এদের বিয়ে হবে না, আরও অনেকেই মন্দিরে বিয়ে করে, ওদেরও বিয়ে হবে। আর আমার শ্বশুরবাড়ি থেকে খুব কাছেই, মানে আধ ঘন্টার রাস্তা, আধ ঘন্টা কি 15-20 মিনিটের রাস্তা। ও মানে মন্দিরটা যে আছে ওই মন্দিরেই হবে। তো হলুদের পর্ব শেষ। এবারে আমরা একটু টিফিন করে নিচ্ছি, কারণ ওখানে পৌঁছবো কখন, তারপরে খাওয়া দাওয়া কখন হবে তার ঠিক নেই। আর আমরা সকাল সকাল বেরিয়ে গেছি বলে টিফিনও মানে ব্রেকফাস্টটাও করা হয়েছিল না আমাদের। খাওয়া দাওয়া শেষ। এবার একটু ফটো সেশন চলছে। এই যে সবার, এটা হচ্ছে আমার জামাই তার ছেলে আর শালার ছেলের ফটো তুলছে। আর যারা মোটামুটি আমার ব্লগ দেখেন তারা তো জানেনই, আমাদের রিলেটিভের বাড়িটাড়িগুলো আপনারা জানেন ভালোভাবে। তো হলুদের পর্ব শেষ হওয়ার পর একটু ফটোশ্যুট চলছে মেয়ের। আর মেয়ে তো এখানটা দেরি হয়ে যাচ্ছে বলে সবাই বকছে বলে মুখটা বাংলার পাঁচ করে নিয়েছে। আর বিয়ের দিন একটু বাংলার পাঁচই হয়, কে অতটা হাসে বলুন তো। তো যাকে সাজানোর কথা বলা হয়েছিল সে আধ ঘন্টার মধ্যে যে কিভাবে মেয়েকে সাজিয়েছে আমি জানি না, বাট ওকে এতটা চাপ দেওয়া হয়েছে, সাজানো হয়েছে। এইভাবে কেউ বলে? একবার তো মেয়েটা বিয়ে করবে, 10 বার তো নয়। তারপরে যে সাজাতে এসেছে তাকে একটু টাইম দিতে হবে না? বাট এরা নিজেরা দেরি করবে, মানে হলুদ আসতে দেরি করেছে, হলুদের পর্ব শেষ হতে দেরি হয়েছে, এবার সাজাতে একটু টাইম দেবে না? তা নয়। এটা আমি দেখেছি প্রতিটা বিয়ে বাড়িতে, মানে সাজানোর সময় মোটামুটি সবার তাড়া পড়ে যায়, হলো সাজানো হলো। বিশেষ করে বাবা, কাকা, জেঠু, তারপরে মেসো, পিসু, সব মানে সবার এগুলো তাড়া থাকে। মেয়েদের অতটা তাড়া থাকে না, মেয়েরা কেউ এতটা বলতে চায় না। তো মোটামুটি মানে যিনি সাজাতে এসেছিলেন উনি একটু তাড়াতাড়ি ভালো করে মানে মোটামুটি সাজিয়ে দিয়েছেন। মানে সত্যি উনি যে এত তাড়াতাড়ি সাজাতে পারবেন আমিও ভাবতে পারিনি। এবার এখানে একটা পাশে শীতলা মন্দির আছে, ওইখানটা মেয়ে প্রণাম করেই বেরিয়ে যাবে। এটা তো জানেনই আমাদের বাঙালিদের নিয়ম। যখন কোথাও মানে যদি বাড়িতে বিয়ে হয়, মানে মন্দিরে বিয়ে হয়, তাহলে বাড়ি থেকে বেরোনোর সময়, বা যদি বাড়িতে বিয়ে হয় তাহলে বাড়ি থেকে বেরোনোর সময়, বিদায়ের সময় পাশে যদি ওদের মন্দির থাকে ওখান থেকে প্রণাম করেই বের হয়।
তো যাই হোক, প্রণাম পর্ব শেষ। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর মাঝে আমি ভিডিও করিনি, সোজা মন্দিরে এসে ভিডিওটা করছি। এই মন্দিরটা মানে অনেক পুরনো মন্দির আর জাগ্রত মন্দির বলে, আমার এখানে ফার্স্ট আসা। আর মন্দিরটার নাম হচ্ছে নীলকুমারী মন্দির। আর এই মন্দিরটা অনেক পুরনো মন্দির। আর আমার অনেক দিন থেকে আসার কথা ছিল, এই মন্দিরটা দেখার কথা ছিল, এখানে এসে পুজো দেওয়ার কথা ছিল, বাট হয়ে ওঠেনি। তো ননদের বিয়ের সুবাদে এখানটায় আসা হলো। আর এসেই দেখছি অনেকে এসেছে বিয়ে করার জন্য। আর এখানে আসলে না মানে টিকিট কী সব কাটতে হয়, মানে বিয়ের জন্য অনেক কিছু ব্যাপার থাকে। মন্দিরেও এমনি এসে বিয়ে হয়ে যায় না। তো যাই হোক, বরমশাই তো দাঁড়িয়ে আছে, আমি একটু ভিডিও করার চেষ্টা করছি, মানে সবার মাঝে গিয়ে বরের সামনে দাঁড়াতেও পাচ্ছি না যে গিয়ে বিয়ে মানে ভিডিওটা করব। তো বরমশাই বলছি, অ্যাকচুয়ালি আমার ননদের বর মানে তো নন্দাই হবে, তো হবু নন্দাই, আর কিছুক্ষণের মধ্যে নন্দাই হয়ে যাবে। যাই হোক, তো আমি একটু এই যে আমার জায়েটা এতে সবার একটু ভিডিও করে নিচ্ছি, তাদের আবার লজ্জা লাগছে আমাদের ভিডিও করাতে। আর এই রোদের মধ্যে আমি অবশ্য ছাতা নিয়েই ভিডিও করছি, জানেন তো। আমার পক্ষে এই রোদে এরকম দাঁড়ানো সম্ভব নয়। এমনিতে আমার মাথায় মানে বেশিক্ষণ রোদে থাকলে মাথায় প্রবলেম শুরু হয়ে যায়। তো যাই হোক, আমাদের বলা হলো যে বিয়ে হতে মানে শুরু হতে দেরি আছে, তাই আমরা খেতে চলে এসেছি। এখানে পাশেই একটা হোটেলে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, মন্দিরের পাশেই একদম। আর সিম্পল খাবার ছিল, আর এই গরমে একদম সিম্পল খাবারটাই ভালো। আর খুব খিদে পেয়েছিল, জানেন তো, তাই ভাবলাম খেয়ে নিই, কারণ অনেকে তো খাবে, আর একটা হোটেলে এতজন খাবে তো টাইম তো লাগবে না। তাই আমরা যখন আসি এসে যে আমরা খেতে বসে গেছি তা নয়, আমাদেরকেও আধ ঘন্টা বসতে হয়েছে, তারপরে খেয়েছি। ওরে বাবা, খেতে খেতে শুনলাম ওখানটাকে বিয়ে শুরুও হয়ে গেছে। তো ভাগ্য খুবই আমার খারাপ, মানে বিয়ে করাতে এলাম, ননদের বিয়েতে এলাম, বাট ননদের বিয়েটাই দেখতে পেলাম না। যে যাই হোক, এখন খেয়েই নিই। তো খাওয়া দাওয়া শেষ, এখানটা আমরা একটু সবাই আড্ডা দিচ্ছি, কারণ ননদের বিয়ে হয়ে গেছে, ওরা এখন খেতে গেছে। তো সেই সুবাদে এখানটা আমরা বসছি, তারপরে একসাথে মন্দিরে যাব, ওখান থেকে বেরিয়ে যাব। আর এই মন্দিরে এসেই দেখি আরও একটা বিয়ে হচ্ছে, মানে বিয়ে হয়ে গেছে, বর বউ দাঁড়িয়েছে, তাই ভালো একটু ভিডিও করে নিই। এখন বিদায়ের পর্ব, মানে কান্নাকাটি পর্ব শুরু হয়ে গেছে। এই যে মামা দাঁড়িয়ে আছে, ছোটো মামা শ্বশুর। ননদকে আমরা শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছি, এবার আমরা আমাদের বাড়ির পথে রওনা দিয়েছি। আর এই গরমের মধ্যে আমাদের অবস্থা খুবই মানে খারাপ। এই গাড়িটা চলছে বলে একটু হাওয়াটা হচ্ছে বলে ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের মতামত মন্তব্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমি অনেক ব্লগ নিয়ে আসবো, অনেক ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমের মধ্যে একটু কম বেরোনোর চেষ্টা করবেন, প্রচুর পরিমাণে জল খাবেন। লাস্টে সবার একটু ছবিগুলো দিলাম, যেগুলো আমি তুলেছিলাম, তাই এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে, তাই ছবিগুলো আমি অ্যাড করে দিলাম। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।